তারাকুহু, তারা তাদেরকে ছেড়ে দিত, ওদের কোনো বিচার হতো না। আবার ওদের মধ্যে আরেকটি দোষ ছিল, মধ্যে নিম্ন শ্রেণীর মানুষেরা যখন চুরি করত, ওয়াইযা সারাকা ফীহিমুজ যাঈফা আকামু আলাইহিল হাদ্দা, তাদের উপর 100% শাস্তি কার্যকর হতো। এবার বলেন তো দেখি, এই বিধান এখন আমাদের সমাজে আছে না নাই? আমাদের সমাজে যারা দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করে বিদেশে চলে যায়, ওদের কোনো বিচার হয় না। সমাজের নিম্ন শ্রেণীর মানুষ 10 টাকা চুরি করলে ওর যেরকম বিচার হয়, লক্ষ কোটি টাকা চুরি করলেও ওর বিচার হয় না। কথা ঠিক না ঠিক? আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক একটি কথা বলেছেন, যে কথাটি আমার আপনার জীবনে প্রতিটি সময় স্মরণ করা দরকার। আমার আপনার নবী ইনসাফের বিষয়ে কেমন ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম করে বলি, ও কুরাইশ সম্প্রদায়, লাউ আন্না ফাতিমা বিনতে মুহাম্মদ, ফাতিমা বিনতে মুহাম্মদ অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা যদি চুরি করত, তাহলে আমি বাবা হয়ে নিজে আমার মেয়ের হাত কেটে দিতাম। আল্লাহু আকবার। আমার আপনার রাসূল এত বেশি ইনসাফকার ছিলেন, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমাদের পড়তে হবে। আমাদের সমাজের ক্ষেত্রে প্রতিটি স্থানে যদি আমরা ইনসাফ কায়েম করতে পারি, তাহলে আমাদের সমাজ সুন্দর হবে, আমাদের দেশ সুন্দর হবে, আমাদের দেশের মধ্যে কোনো বেইনসাফি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে অন্য জায়গায় বলেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া'আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'দাল্লাহ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হচ্ছে, এই পৃথিবীতে আমরা সকলেই ক্ষমতা চাই না এরকম কোনো মানুষ পৃথিবীতে নাই। এখন বলবেন যে এটা কিভাবে? আপনি আপনার বাসার মধ্যে চান যেন আপনার বাসার মধ্যে আপনার ক্ষমতা চলুক। তো এখানে যারা পুরুষ আছে, আমরা চাই আমাদের ফ্যামিলির মধ্যে আমাদের ক্ষমতা চলুক, আমরা চাই আমাদের সমাজের মধ্যে আমাদের ক্ষমতা চলুক, আমার ওয়ার্ডের মধ্যে, আমার ইউনিয়নের মধ্যে আমার ক্ষমতা চলুক। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুইটি কাজ করবে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমতা দান করবেন। 1 নম্বর কাজ হচ্ছে ঈমান আনতে হবে, ঈমান আনার মতো ঈমান আনতে হবে। এরকম ঈমান আনলে হবে না যে সকালবেলা ঈমান বিকালবেলায় কাফের হয়ে যায়। আমাদের সমাজে তো এখন ভোটের সময় আসছে, ভোটের সময় অনেক মানুষ এমন আছে যে সকালবেলা বলে যে ভাই আপনার পক্ষে আছি, আবার বিকালবেলায় 500 টাকা যদি আরেকজন দেয় বলে আপনার পক্ষেও আছে। কথা ঠিক না বেঠিক? এই কথাটা ঠিক না বেঠিক বলেন? মোহতারাম হাজিরিন, এই জন্য খুব সতর্কতার সাথে চলতে হবে। নিজের ঈমানকে কখনো বিক্রি করা যাবে না। আপনি কাকে ভোট দিবেন, আপনি প্রত্যেকটি মানুষ আমাদের নিজস্ব চিন্তাধারা আছে, কিন্তু আমরা যদি গভীর ভালোভাবে মনোযোগ দিয়ে দেখি যে 2 জন প্রার্থী আমাদের এখানে দিয়েছে, তো 2 জন প্রার্থীর মধ্যে কে ভালো কে মন্দ, দেখেন হুজুরের বয়ানের প্রয়োজন নাই। আপনি যদি গভীরভাবে চিন্তা করি, তাহলে এই 2 জন মানুষের মধ্যে ফলাফল আমরা বের করতে পারি না? কি বলেন? এখন উলামায়ে কেরাম যারা, তারা তো কোনো দলের নির্দিষ্ট পক্ষে বলতে পারে না, কারণ মসজিদের সমস্যা, সব জায়গায় সমস্যা, তারা সকলের ইমাম। এই জন্য প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন। এই বিবেক দ্বারা চিন্তা করবেন, আমি যাকে ভোট দিচ্ছি, ভোটের পরে এবং ভোটের আগে তার সমস্ত সব কিছু আপনি দেখেন। যাকে আপনি ভোট দিবেন, মনে করেন তার বয়স এখন 40, তো 40 বছর হয়ে গিয়েছে, এবার তার আপনি 10 বছরের জীবন দেখেন। এই 10 বছরের জীবনে তার কতগুলো অপরাধ আছে, আপনি যদি গভীরভাবে চিন্তা করি, তাহলে কিন্তু অনেক অপরাধ বের করতে পারবো। সম্মানিত হাজির, এই জন্য ঈমান একটি বড় একটি দামি সম্পদ, কখনো ঈমানকে ছাড়া যাবে না। সাহাবে কারাম ওনাদের জীবন চলে যেত, তারপরেও ঈমান ছাড়তো না। আর মুসলমানের বৈশিষ্ট্য হচ্ছে, একটা মুসলমান জেল জুলুম নির্যাতন সব কিছু করতে পারে, কিন্তু ঈমান ছাড়তে পারে না। কথা ঠিক না ঠিক? বিগত সময়ে উলামায়ে কেরামের উপর কত নির্যাতন করেছে। এই যে আমাদের প্রিয় ভাই রফিকুল ইসলাম মাদানী, কত নির্যাতন তাকে করেছে, আপনি চিন্তাও করতে পারবেন না। এই ছোট্ট মানুষ, ওনার যে বয়স, এই বয়সে উনি যে পরিমাণ ত্যাগ প্রতিজ্ঞা দিয়েছে,
ইমানের জন্য উনি যে পরিমাণ কষ্ট করেছে এটা আমরা ওনার সাথী ভাই হিসেবে কিছুটা জানি। তো আল্লাহ রাব্বুল আলামিন এই ত্যাগ তিতিক্ষার কারণে, এত কষ্টের কারণে আল্লাহ তাআলা তাকে এখন এত সম্মান দিয়েছে, যেখানে সে যায় মানুষ তার পিছনে হাজার হাজার মানুষ থাকে, অথচ সে তাকে মাত্র নেত্রকোনার এ পূর্বতলা একটি অঞ্চলে। তার যে এত সম্মান কেন হয়েছে বলেন? এই ইমানের কারণে। তার এত সম্মান হয়েছে কারণ সে কখনো জুলুমের কাছে মাথা নত করে নাই। সে সব সময় সত্য এবং ন্যায়ের কথা বলেছে। আর যারা সত্য এবং ন্যায়ের কথা বলে পুরা পৃথিবীও যদি তার বিরুদ্ধে চলে যায় তাহলে তাদের কোনো ভয় থাকে না। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা আমাদের সমাজের মধ্যে সবসময় ইনসাফের কথা বলবো, সবসময় ইনসাফ করব। এবার আমরা ইনসাফ কিভাবে করব সেটা বলেই আমি আমার আলোচনার শেষের দিকে চলে যাব। দেখেন, আমরা ইনসাফ করব প্রত্যেকটি মানুষ, আমরা আমাদের পরিবারের মধ্যে ইনসাফ করব। আমরা যদি আমাদের প্রত্যেকটি মানুষ এখানে আমরা যারা এসেছি পরিবারের মধ্যে যদি ইনসাফ করি তাহলে প্রত্যেকটি পরিবার সুন্দর হবে। প্রত্যেকটি পরিবার সুন্দর হলে প্রত্যেকটি এলাকা সুন্দর হবে। প্রত্যেকটি এলাকা সুন্দর হলে প্রত্যেকটি ইউনিয়ন সুন্দর হবে। এভাবে পুরা থানা সুন্দর হয়ে যাবে। আমরা আমাদের ভাই বোন যারা আছে অনেক সময় আমরা ভাইদেরকে বোনদেরকে তাদের যে পাওনা আছে পাওনা আমরা দেই না। বোনদেরকে যতটুকু সম্পদ দেওয়া দরকার সেই সম্পদ আমরা দেই না। আমরা অনেক সময় আমার ছেলে যদি দুইজন থাকে তাহলে একজনের প্রতি বেশি নজর দেই, একজনকে সব কিছু দেই, আরেকজনকে কিছুই দেই না। এই যে আমি জুলুম করলাম, এইভাবে আমাদের সন্তানের ক্ষেত্রে আমরা ইনসাফ করব। আমরা আমাদের পরিবারের মধ্যে ইনসাফ করব, পরিবারের প্রত্যেকটি মানুষকে দেখাশোনা করব। এজন্য আমরা ঈমান একটি বড় সম্পদ। হুজুরের অসমাপ্ত কথাগুলো আমি একটু বলছি যে ঈমান কত বড় সম্পদ। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমান এতটা একজন মানুষের জন্য গুরুত্বপূর্ণ যে তার জীবনের প্রতিটি সেক্টরে ঈমানকে সে পাহারা দিবে। ঈমানকে পাহারা কিভাবে দিবে? যে আপনার ঈমানকে চুরি করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন মানুষ আসবে, বিভিন্ন কথা দিয়ে আপনাকে বোঝাবে। একজন বলবে যে সকল ক্ষমতার উৎস জনগণ, বলি নাউজুবিল্লাহ। সকল ক্ষমতার উৎস কে? সকল ক্ষমতার উৎস কে? সুতরাং কোন মুসলমান যদি এই কথা বিশ্বাস করে যে সকল ক্ষমতার উৎস জনগণ, তাহলে তার ঈমান থাকবে না। এজন্য ঈমানকে যত্ন নিতে হবে। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের বিষয়ে অত্যন্ত পারদর্শী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শুবা। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা মাহফিলের প্যান্ডেলে চলে আসছি, আমাদের প্রধান অতিথি উনি চলে আসছেন। অল্প সময়ের মধ্যেই আমাদের মাঝে উনি তাশরিফ আনয়ন করবেন। যে কথাগুলো বলছিলাম যে হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি সমাজের প্রত্যেকটি ক্ষেত্রে উনি ইনসাফ কায়েম করেছিলেন। ইনসাফের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে উত্তম কোনো মানুষ পৃথিবীতে বলেন আছে? এজন্য আমরা আমাদের জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে ইনসাফ করেছেন সেইভাবে ইনসাফ করব। জীবনের প্রতিটি ক্ষেত্রে ইনসাফের রাজনীতি আমরা করব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যেও ইনসাফের কথা বলেছেন। আল্লাহ তাআলা অসংখ্য অগণিত আয়াত এবং হাদিসের মধ্যে ইনসাফের কথা এসেছে। হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু, ওনার নাম আমরা সকলেই জানি। হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু একজন ইনসাফগার বাদশা ছিলেন। এত ইনসাফ উনি করেছেন যে আমরা যুগ যুগ ধরে ওনার নাম সম্মানিতের সাথে স্মরণ করি। আজকে যারা পৃথিবীতে যারাই এই পৃথিবীতে সম্মানের সাথে যাদের নামে আমরা স্মরণ করি, প্রত্যেকটি বাদশা দেখেন ইনসাফের সাথে তাদের বিশেষ যোগাযোগ ছিল। আর যারা পৃথিবীতে জুলুম করে তাদেরও নাম আমরা নেই, কিন্তু দুই নামের মধ্যে পার্থক্য আছে না নাই বলেন? যারা জুলুম করে ওদের নাম এই পৃথিবীর ইতিহাসে ঘৃণিত অবস্থায় আছে, আর যারা ইনসাফ করে ওদের নাম সোনালী অক্ষরে লেখা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, যারা জুলুম করে ক্ষমতা পেয়ে তাদের অবস্থা কি হবে? রব্বুল আলামিন বলেন, ওয়াতারাল যালিমিনা লাম্মা রাফুল আযাবা ইয়াকুলুনা হাল ইলা মারাদ্দিম মিন সাবিল। রব্বুল আলামিন বলেন, ওয়াতারাল যালিমিনা, নবী আপনি জালেমদেরকে কাল কিয়ামতের ময়দানে দেখতে পাবেন। লাম্মা রাফুল আযাবা, যখন তারা আযাব দেখবে,
যখন তারা জাহান্নামের ভয়াবহ শাস্তিগুলো যখন তারা দেখবে, তখন তারা বলবে ইয়াকুলুনা হাল ইলা মারাদ্দিম মিন সাবিল। রব্বুল আলামিন, আপনি আমাকে দুনিয়াতে যাওয়ার আবার সুযোগ দেন, দুনিয়াতে গিয়ে আমি যেন ইনসাফ কায়েম করতে পারি। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, ওই দিন এই কথা বললে কোনো উপকার হবে? বলেন, কোনো লাভ হবে না। কাল কিয়ামতের ময়দানে জুলুম যারা এই জমিনের মধ্যে করবে, ক্ষমতার অহংকার যারা করবে, ওদের অবস্থাগুলো কেমন হবে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল হাকিমের মধ্যে জানিয়ে দেয়। ওয়ালাউ আন্না লিকুল্লি নাফসি যালামাত মা ফিল আরদি লাফতাদাত বিহি ওয়া আসরুন নাদামাতা লাম্মা রাআউল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না লিকুল্লি নাফসিন, প্রতিটি মানুষ যারা দুনিয়ার জমিনে জুলুম করে, কাল কিয়ামতের ময়দানে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে বাঁচার জন্য, জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য দুনিয়ার জমিনে যা যা সম্পদ ছিল সব কিছু দিবে শুধুমাত্র আল্লাহর কাছ থেকে বাঁচার জন্য। বলেন তো দেখি, ওই দিন আল্লাহর কাছ থেকে তারা বাঁচতে পারবে? বলেন, কোনো দিন তারা বাঁচতে পারবে না। অত্যন্ত জুলুম, এটা খুব মারাত্মক বিষয়। এই পৃথিবীতে যারাই জুলুম করেছে তাদের ইতিহাস অত্যন্ত নিকৃষ্ট অবস্থায় আছে। ক্ষমতার জুলুম করেছিল ফেরাউন, ক্ষমতার জুলুম করেছিল নমরুদ, ক্ষমতার জুলুম করেছিল আবু জাহেল। এই মানুষগুলোর নাম আজকে পৃথিবীতে কেউ সম্মানের সাথে নেই না। আজকের সারা পৃথিবীর মধ্যে কোনো মানুষের নাম আবু জাহেল নাই। কথা বলেন, আছে? অথচ আবু জাহেলের সম্পদ ছিল, সবই ছিল। যাকে বলা হতো আবুল হিকাম, মানে জ্ঞানীর বাবা, কিন্তু জুলুমের কারণে রসুলের উপর, সাহাবায়ে-কেরামের উপর যুগ যুগ ধরে জুলুমের কারণে তাদের উপাধি এত নিকৃষ্ট হয়ে গিয়েছে যে পৃথিবীর কোনো মানুষ পর্যন্ত আবু জাহেলের নামটিও সুন্দরভাবে নেয় না। সম্মানিত হাজরিন, এজন্য জুলুম থেকে বাঁচতে হবে। কারণ জুলুম যারা করবে আল্লাহ তাআলার দরবারে অবশ্যই একদিন তাদেরকে দাঁড়াতে হবে। আমরা যারা এখানে আছি, আমরা অনেক সময় মনে করি ক্ষমতা আমার আছে, কিন্তু পরকালকে আমরা বলে যাই, পরকালের কথা আমাদের স্মরণ থাকে না। দুনিয়াতে চলতে ফিরতে আমার আপনার অবস্থা এমন দেখা যায় যে আমরা যে মৃত্যুবরণ করব সেটার কোনো নিশ্চয়তাই মনে হয় নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইনফিতারের মধ্যে বলেছেন, ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দীনি ওয়া মা হুম আনহা বিগাইবিন ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনে যতগুলো মানুষ তারা মৃত্যুবরণ করবে কাল কিয়ামতের ময়দানে, সকল মানুষগুলো আল্লাহর দরবারে উপস্থিত হয়ে যাবে। ওয়া মা হুম আন্না বিগাইবিন, কোনো মানুষ আল্লাহর দরবারে উপস্থিত হওয়া থেকে বিরত থাকতে পারবে না। দুনিয়ার জমিনে যদি টাকা পয়সা আমার আপনার দেখে, ওই টাকা পয়সা দিয়ে দুনিয়ার জমিন থেকে আমরা অনেকভাবে পার পেয়ে যাই, কিন্তু কাল কিয়ামতের ময়দানে সম্মানিত হাজরিন, আমরা এখনো যারা বাইরে আছি আমরা ভিতরে চলে আসি। প্রধান অতিথির সম্মানে উনি অল্প সময়ের মধ্যে চলে আসবেন। আমরা ওনার আলোচনার আগ পর্যন্ত, উনি আসার আগ পর্যন্ত দু একটি কথা বলেই আমরা আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। তো সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সকলে উপস্থিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা হুম আন্না বিগাইবিন, কেউ উপস্থিত থাকবে না। দুনিয়াতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ আসবে, সকল মানুষ আল্লাহ তাআলার কাছে সেদিন উপস্থিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন আল্লাহ তাআলা বলবেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, কোনো মানুষ, একজন মানুষ অপরজন মানুষের কোনো উপকার গ্রহণ করতে পারবে না। প্রত্যেকটি মানুষ নিজেকে নিজে নিয়ে চিন্তিত হয়ে থাকবে। এজন্য আমরা কখনো জুলুম করব? বলেন, আমরা আজকের এই মাহফিল থেকে অন্ততপক্ষে যে আলোচনাটুকু করা হয়েছে
আমরা সদা সর্বদা ইনসাফ করব। ইনসাফ আমরা সদা সর্বদা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অসমাপ্ত কথাগুলোর উপর সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।